বর্তমানে জন্মদিন পালন বলতে বোঝায় মাসের যে তারিখটিতে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, বছর ঘুরে সে তারিখটি আবার ফিরে আসলে সেটাই তার জন্মের দিন তথা জন্মদিন। বর্তমানে জন্মদিন পালনের প্রবণতা একটু বেশিই যেন। ধনী হোক আর গরিব হোক, জন্মের দিনটা ঘটা করে পালন না করলে যেন মনে শান্তি আসে না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও রয়েছে মতভেদ। বিধায় জন্মদিন পালন জায়েজ বলেন না আলেমরা। মূল কথা, ফেকাহবিদ আলেমদের মতে যদি জন্মদিন এমনভাবে পালন করা হয় যে সেখানে নাচ গান, বেগানা ছেলে মেয়ের ফ্রি মিক্সিং থাকে, তাহলে সেটা অবশ্যই হারাম। আলেমদের মতে জন্মদিন পালন বিজাতীয় কালচারের অন্তর্ভুক্ত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় অনুকরণে নিরুৎসাহিত করছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। আবু দাউদ, হাদিস 403। অন্যদিকে জন্মদিনকে কেন্দ্র করে কখনো কখনো অপচয় ও অপব্যয় করতে দেখা যায়। ইসলামে অপচয় ও অপব্যয় নিষিদ্ধ, এমনকি জন্মদিনের বিশেষ কোনো গুরুত্বই তাদের কাছে ছিল না। এর প্রমাণ মেলে তাদের জীবনীর দিকে দৃষ্টিপাত করলে। সাহাবা ও তাবেঈন রাদিয়াল্লাহু আনহু এর জীবনীর দিকে লক্ষ্য করলে স্পষ্ট হয় যে তারা কোন সনে জন্মগ্রহণ করেছেন তা কারোটা জানা গেলেও কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তা জানা খুবই দুষ্কর। কিন্তু কেক কাটা, নাচ গান ইসলামে নিষিদ্ধ। সাধারণভাবে যদি জন্মদিনে আনন্দ ভাব বা ভালো খাবার খায় তাহলে তা দূষণীয় নয়। একজন মুমিনকে মনে রাখতে হবে তার প্রতিটি পদক্ষেপের হিসাব নেবেন আল্লাহ তাআলা। হাসরের মাঠে আল্লাহর সামনে যে প্রশ্নটির মুখোমুখি হতে হবে সবাইকে, তা হলো পৃথিবীর জীবন কিভাবে কাটিয়েছে, কিভাবে জীবন যাপন করেছে। এজন্য প্রত্যেক কাজ ভেবে চিন্তে করতে হবে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।